প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট, তান্নি স্টাডি পয়েন্টের নতুন একটি অঙ্কের ভিডিওতে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের 25 নম্বর পেজে দেখো কুশে দেখি দিয়ে 1.3তে দেখো 1 নম্বরে আছে 3টে এইরকম অঙ্ক আছে, আর 2 নম্বরে মনে মনে ভেবে নিজে করি দিয়ে 2 নম্বর দেওয়া আছে এই এ থেকে এইচ পর্যন্ত। সব অঙ্কগুলো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি কুশে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেখিয়ে দেবো। সেই কারণে আজকে তোমরা যা এই ভিডিওটা দেখবে, যে বা যারা দেখবে তারা পুরো দেখবে, তাহলে দেখবে তোমাদের এই 25 নম্বর পাতার এই অঙ্কগুলো সব তোমাদের জলের মতন হয়ে যাবে। তাহলে আমি এবার অঙ্ক শুরু করছি। তো প্রথমে দেখো তোমাদের কোষে দেখি দিয়ে 1.3তে দেখো এই প্রথমে একটা এইরকম মানে ঘর দেওয়া আছে দিয়ে এইরকম করে এইগুলো সব গেরুয়া কালারের রং দেওয়া আছে বা হলুদ কালারের রং দেওয়া আছে, আর এইদিকে দেখো 3টে জায়গা ফাঁকা আছে দিয়ে এবার এইরকম করে তোমাদের একটা নিচে ঘর দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এবার অংশ রং করা, তার মানে এবার দেখো যতগুলো রং করা আছে তারা কিভাবে অংশ হিসাবে বার করতে হয় সেটাই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাহলে এবার তোমরা ভিডিওটা পুরো দেখো। অঙ্ক শুরুর আগে দেখো তোমাদের আমি এইরকম করে একটা জিনিস লিখে দিয়েছি। তো এই ওপরের সংখ্যাটাকে কি বলে, নিচের সংখ্যাটাকে কি বলে, সেটাকে আগে তোমরা না জানলে এইসব অঙ্ক তোমরা সঠিকভাবে বুঝতে পারবে না। তো দেখো এখানে কি আছে, 2 ওপরে দেওয়া আছে দিয়ে একটা মিডিলে দাগ দেওয়া আছে দিয়ে নিচে 6 দেওয়া আছে। তাহলে এবার এই 6টাকে কি বলে আর 2টাকে কি বলে, এই রকম যখন থাকবে তখন এই যে ওপরের যে সংখ্যাটা থাকবে এই মিডিল দিয়ে একটা দাগ দেওয়া থাকবে, ওপরে একটা সংখ্যা থাকবে নিচে সংখ্যা থাকবে, তাহলে ওপরের সংখ্যা বা ওপরে যেটা বসে থাকে তাকে কি বলে সেটা তোমরা আগে খাতায় লিখে নাও। সেটাকে বলে লব, লব লব। আর এই নিচে যেটা থাকে সেইটাকে কি বলে হর। এই দুটো তোমরা আগে লিখে নাও, তাহলে দেখবে তোমাদের আর অঙ্কতে অসুবিধা হচ্ছে না। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, প্রথমে এবার এখানে নিচে যেটা বসে সেটা হচ্ছে কি টোটাল সংখ্যা মানে কতটা বা টোটাল ভাগ কতটা, ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরো যে তোমাদের কাছে 5 টাকা আছে, এবার এই 5 টাকা থেকে তোমরা তোমার যে কোনো একটা বোনকে বা ভাইকে তুমি 1 টাকা দিয়ে দিলে, তাহলে কি হলো তোমার এই টোটাল ছিল ক টাকা, 5 টাকা, সেখান থেকে তোমার বোনকে দিয়ে দিলে 1 টাকা, তাহলে তোমার কাছে ক টাকা থাকলো, তোমার বোনের কাছে ক টাকা থাকলো, অংশ হিসাবে যদি বার করতে দেয় তাহলে কি করতে হবে, প্রথমে পুরো তোমার কাছে ক টাকা ছিল, পুরো 5 টাকা, তার মানে এই 5টা কি বসবে, নিচে বসে যাবে। আর তোমার বোনকে ক টাকা দিয়েছো, তোমার বোনকে দিয়েছো 1 টাকা, সেই 1 টাকাটা ওপরে বসিয়ে দিলে, তার মানে এইটা যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো অঙ্কের ভাষায় কি বলে যে 5 ভাগের 1 ভাগ, মানে তোমার কাছে 5 টাকা ছিল তা থেকে তোমার বোনকে 1 টাকা দিয়ে দিলে, মানে তোমার কাছ থেকে 1 ভাগ তোমার বোনের কাছে চলে গেল। তাহলে তোমার বোন ক টাকা পেল, মানে 5 ভাগের 1 ভাগ টাকা তোমার বোন পেল। ব্যাপারটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো এই অঙ্কটা কি হবে, এই অঙ্কটাকে টোটাল আগে ঘর গুনে নেবে। তো আমরা এই ফাঁকা ঘর থেকে শুরু করি, কটা ঘর ছিল, এইখানে দেখো 1টা 2টো 3টে। এবার রং করা ঘরগুলো দেখো সবগুলো একসঙ্গে গুনো, 3-এর পরে 4 5 6 7 8 9 10, তাহলে টোটাল ঘর কটা আছে, 10টা। তাহলে এই নিচে কত বসে যাবে, এইখানে বসে যাবে 10টা। এবার অ্যান্সার কি চেয়েছে দেখো, অ্যান্সার চেয়েছে এখানে যেটা বসবে সেটা কি হবে, অংশ রং করা। তার মানে রং করা কত দূর পর্যন্ত আছে, মানে দেখো তোমার কাছে 5 টাকা ছিল, তাহলে এখানে দেখো ওর কাছে কি আছে, 10টা। এবার তুমি তোমার বোনকে ক টাকা দিয়ে দিয়েছিলে, 1 টাকা দিয়ে দিয়েছিলে, তার মানে 5 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছিলে। এবার কত অংশ রং করা, মানে এই 10টা ভাগের মধ্যে কটা অংশ রং করা আছে, যত মানে অংশ রং করা থাকবে সেই সংখ্যাটা এখানে বসে যাবে। তাহলে এবার দেখো টোটাল ছিল 10টা, এবার ফাঁকা আছে কটা, 1টা 2টো 3টে, তাহলে টোটাল রং করা কটা আছে, 7টা। তোমরা এইভাবেও গুনে নিতে পারো বা এইভাবেও তোমরা করে নিতে পারো। এবার দেখো গুনে নাও, 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল রং করা অংশ কটা আছে, 7। তাহলে 10 ভাগের 7 ভাগ অংশ রং করা, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। তাহলে প্রথম গ্যাপে এই সংখ্যাটা উপরে 7 নিচে 10 বসে যাবে। এবার পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এবার আমি শুরু করি। এই 2 এর অঙ্কটা কি আছে দেখো, 2 এর অঙ্কটা দেখো এইরকম করে একটা ঘর কেটেছে দিয়ে আবার মিডিল দিয়ে এরকম করে ঘর কেটেছে, কেটে সেই ঘরটাকে আবার এরকম করে ক্রস দিয়ে 2টো ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে টোটাল ঘর কটা আছে দেখতে হবে, এই দেখো এইখান থেকে এইটা একটা, মানে 1 2 3টে ঘরকে আবার 2টো করে ভাগ করেছে, মানে টোটাল 6টা ভাগে ভাগ করেছে, মানে 1 2 3 4 5 6। তাহলে এখানে অ্যান্সার কি চাইছে, অংশ রং করা নেই। তাহলে কতটুকু অংশ রং করা আছে, এই একটা ঘর পর্যন্ত রং করা আছে, তাহলে টোটাল কটা অংশ হলো 6, তাহলে এখানে সেই 6 বসে গেল। এবার দেখো অংশ রং করা নেই,
তাহলে অংশ কতটা রং করা আছে, একটা ঘর বাদ আছে, মানে একটা ঘর রং করা আছে। তাহলে 6 থেকে একটা ঘর বাদ দিলে ক ঘর রং করা নেই, 5 ঘর। তাহলে তোমরা এখানেও সেইভাবেও 5 বসাতে পারো, বা দেখে নাও যে রং করা নেই কটা ঘর, 1 2 3 4 5। তাহলে কটা ঘর রং করা নেই, 5টা ঘর, মানে 6 ভাগের 5 ভাগ অংশই রং করা নেই, মানে 6টা ভাগের মধ্যে একটা অংশ রং করা আছে, 5টা ভাগের আর রং করা নেই। তার জন্য অঙ্কটা এরকম হয়ে গেল। আশা করি তোমাদেরকে এই টাকা দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমাদের আর অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এবার দেখো এখানে অঙ্কটা বলেই দিয়েছে, 2 ওপরে দিয়ে দিয়েছে, 5 নিচে দিয়ে দিয়েছে, অংশ রং করি। মানে এই ব্যাপারটা কি হয়েছে, টোটাল দেখো 5টা ঘরই আছে, কারণ এখানে যেহেতু 5 বসিয়ে দিয়েছে, দেখো 1 2 3 4 5, হ্যাঁ 5টাই আছে। এবার অংশ রং করি মানে ক অংশ রং করব, 2 অংশ, মানে তাহলে আমাদের একটা ঘর রং করে দিলাম, আর এই একটা ঘর আমরা কি করলাম, রং করে দিলাম। ব্যাস আমাদের অঙ্ক সলভ। তাহলে পড়ে থাকলো কত, 1 2 3, 3টে অংশ কি রং না করা থাকলো, আর রং করা কটা অংশ হয়ে গেল, রং করা অংশ হয়ে গেল 2। তাহলে তোমাদের 1 নম্বরে যে 3টে অঙ্ক ছিল সেই 3টে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার আমি 2 এ শুরু করব, একবারে এ থেকে এইচ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে দেখবে। আর তোমাদের এর আগের ভিডিওতে যে অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিয়েছি সেগুলো হলো এই অঙ্কগুলো। তাহলে এবার আমি পরবর্তী অঙ্ক শুরু করছি। তোমাদের এই 2 এর দেখো মনে মনে ভেবে নিজে করি বলে যে অঙ্কগুলো আছে, তার 1 নম্বরে যে এই অঙ্কটা দেওয়া আছে সেটা কি লেখা আছে, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। তো তোমাদেরকে আমি ছোট্ট করে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। তো এইটা ধরো যে একটা রুটি, এই টোটালটা এই যে এই কিউট যে বোর্ডটা নেওয়া আছে এটা ধরো যে একটা রুটি, তাহলে এর তোমার কি বলেছে, অর্ধেক। অর্ধেক মানে এটাকে এবার আমি কি করব, এটাকে আমি 2 ভাগে ভাগ করে দেব। তো দেখো কিভাবে করছি, এটা ছিল একটা রুটি, রুটিটাকে একটা রুটি ধরে নাও, দিয়ে এবার এই রুটিটাকে অর্ধেক করে বলেছে কি, অর্ধেক রুটি বলতে মোট রুটি, তাহলে মোট রুটি কি একটা, তা থেকে এটাকে কেটে এবার আমি অর্ধেক করে দিলাম, মানে দুটোকে এবার আলাদা করে দিলাম। এই অর্ধেক রুটি বলতে একটা রুটির অর্ধেক এদিকে থাকবে, অর্ধেক এদিকে থাকবে, এটাকেই বলে অর্ধেক রুটি। তো এইটাকে এবার আমরা অঙ্কের ভাষায় কি করে আমরা করব, সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে করে নাও। আর এই অঙ্কগুলো তোমরা এই ভিডিও স্কিপ করে করে প্রত্যেকটা খাতায় টুকে নেবে। তাহলে আমি অঙ্কটা শুরু করছি। এই অঙ্কটার উত্তরটা ঠিক এইভাবে লিখবে, দিয়ে উত্তর দেবে, দিয়ে লিখবে যে মোট রুটি, মোট রুটি, মোট রুটি 1 অংশ, মোট রুটি 1 সমান সমান 1 অংশ, অর্থাৎ একটা গোটা রুটি, এটাকেই বলা হচ্ছে কি টোটাল রুটিটাকে বলে 1 অংশ। এবার অর্ধেক রুটি বলতে, অর্ধেক রুটি, অর্ধেক রুটি বলতে কি বোঝায়, রুটি বলতে ঠিক এইভাবে অঙ্কগুলো করবে, বলতে বোঝায় হচ্ছে কি টোটাল একটা অংশ, তাকে কি করতে হবে, অর্ধেক করতে হবে, অর্ধেক করতে হবে, মানে 2টো ভাগ করতে হবে, 2টো ভাগকে একটা ভাগ করতে হবে, মানে 2টো সমান সমান 2টো ভাগ করতে হবে, তার একটা ভাগ। তাহলে এবার অঙ্কের ভাষায় করতে গেলে ঠিক এইভাবে করবে, মানে 1 দিবে, গুণ দিবে, দিয়ে ওপরে 1 নিচে 2 দেওয়ার পরে এবার অঙ্কটা কি করবে, এই দেখো এই পাশে যদি শুধু 1 থাকে তাহলে কি হয়, 1-এর নিচেও একটা 1 আছে আমাদেরকে ধরে নিতে হবে, মানে 1 ভাগের 1 ভাগটাই টোটালটাই মানে বোঝাতে গেলে 1 বোঝায়। এবার গুণ 2, এবার এই গুণগুলো কীরকম হয়, তোমার হচ্ছে কি ওপরে ওপরে গুণ হয়ে যাবে, নিচে নিচে গুণ হয়ে যাবে, 1-এ 1 2-এ 2। তাহলে অর্ধেক রুটি বলতে এইটা তোমার হচ্ছে কি অংশ বার করতে বলেছে, তাহলে এইখানে অংশটা দিয়ে দেবে, তাহলে পুরো একবারে 100% যে অঙ্কগুলো কমপ্লিট হয় ঠিক সেই রকমভাবে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, আর তোমাদের প্রত্যেকটাতে ফুল মার্কস দেবে, এত অংশ। তার মানে বুঝতে পারলে অর্ধেক রুটি বলতে 2 ভাগের 1 ভাগ অংশ। আর আমরা যখন কার্ডবোর্ড নিয়েছিলাম তখন দেখো প্লেন একভাবে ভেঙে দিয়েছিলাম, দিয়ে এইদিকে একটা এইদিকে একটা, মানে এইটাই অর্ধেক। এবার এই অর্ধেকটাকেই অঙ্কের ভাষায় ঠিক কিভাবে বোঝাতে হয় সেটাই তোমাদেরকে আমি অঙ্কটা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার পরের অঙ্কটা, বিয়ের অঙ্কটায় আমরা এবার চলে যাই। বিয়ের অঙ্কটা কি বলেছে দেখো, বিয়ের অঙ্কটা বলেছে আমার কাছে একটি বড় চকলেট আছে। তো বড় ধরো এই এত বড় একটা চকলেট রয়েছে, সেই বড় চকলেট তোমরা জানো যে এখন সব বড় বড় চকলেট পাওয়া যায়, বড় চকলেট রয়েছে। এবার আমি সেই চকলেটকে সমান 8টি
2টি টুকরো করে, মানে এই যে চকলেট হলো, তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, দেখো 8টা টুকরো করেছে। কটা টুকরো করেছে? 8টা টুকরো করেছে। এই 8টা টুকরো করে তার 3টি বোনকে দিলাম, তার মানে 1 2 এই 3টে কি হলো, এই 3টে এইদিকে 3টে বোন পেল। আর 2টি টুকরো ভাইকে দিলাম, 1 2 দুটো টুকরো আমরা কি করলাম, ভাইকে দিলাম। ও বাকি টুকরোগুলো নিজে খেলাম, তাহলে নিজে কতটুকু খেলাম দেখো, 1 2 3 টুকরো থেকে আমরা কিন্তু অঙ্কটা বার করে ফেলছি। মানে 3টে দিলাম বোনকে আর 2টো দিলাম ভাইকে, 3 2 5টা হয়ে গেল, আর 3টে টুকরো পড়ে থাকলো, সেটা আমরা খেয়ে নিলাম। মানে মোট কটা টুকরো খেলাম, 3টে টুকরো। কিন্তু দেখো এখানে বলেছে কত অংশ। এবার অংশ বার করতে গেলে অঙ্কগুলো ঠিক এই রকমভাবে করতে হবে। তো অঙ্কগুলো কিভাবে বার করব, তাহলে এবার কি বলেছিল, বাকিটা নিজে খেলাম, তাহলে আমরা কে কে চকোলেটের কত অংশ পেলাম। তাহলে অংশ বলতে গেলে কি বুঝে, তাহলে মোট অংশ কত, মোট অংশ হচ্ছে চকলেটের মোট অংশ, মানে এই টোটাল চকলেটটা কত, 1। টোটাল চকলেটটা কত অংশ, 1 অংশ। এবার বোনকে চকলেট দিলাম, বোনকে চকলেট দিলাম, এই 1 অংশটাকে আমরা কটা ভাগে ভাগ করেছি, এখানে বলে দিয়েছে 8টা টুকরো, তাহলে 8 মানেই সেই টোটাল একটা অংশ, মানে টোটাল 8টা মিলেই একটা অংশ বেরিয়েছে। তাহলে এই নিচে কি বসাবো, এই নিচে বসাবো 8, মানে টোটাল 8টা ভাগ করলাম, সেই 8টা ভাগ সমানই 1 অংশ হলো। এবার বোনকে কটা দিয়েছি, বোনকে দিয়েছি আমরা 3 টুকরো, তার মানে এই যে ওপরে বসে গেল, মানে 8টা ভাগ করেছিলাম তার 3 ভাগ আমরা বোনকে দিয়ে দিলাম। তাহলে ভাইকে কি দিয়েছি, ভাইকেও সেই ওই 8টা অংশ থেকে আমি কটা দিয়েছি, 2টো দিয়েছি। তাহলে 8টা টোটাল ভাগ করেছিলাম, 8টা ভাগ থেকে 3টে ভাগ দিয়েছি বোনকে আর 2টো ভাগ দিয়েছি ভাইকে। তাহলে মোট চকলেট কত ছিল, মোট চকলেট ছিল 1 অংশ বা 1টা। সেখান থেকে আমরা এই 8-এর 3 আর 8-এর 2 এই অংশ দুটো আমরা ভাই বোনকে দিয়ে দিয়েছি, মানে আমার মোট অংশ থেকে এটা কি করতে হবে, বাদ দিতে হবে। তো বাদ দিতে হলে কি করতে হয়, অঙ্কের ভাষায় ঠিক আমরা এইভাবে করবো, যে 1 লিখবো, মানে টোটাল অংশটা কি ছিল, 1। এবার এখানে একটা বিয়োগ চিহ্ন দেব, দিয়ে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে 3 8 লিখব, কারণ ভাই বোন একটা আমাদেরকে যোগ করতে হবে একসঙ্গে, যে দুজন আগে কত অংশ দিয়েছি, দিয়ে এবার আমার মোট অংশ থেকে বাদ দিয়ে দিলেই আমরা কত অংশ পেয়েছি সেটা পেয়ে যাব। কিন্তু যদি বলতো যে কত টুকরো কে কত পেলাম, তাহলে প্লেনভাবে যেরকম এরকম বলছে 3 টুকরো আমি বোনকে দিলাম, 2 টুকরো ভাইকে দিলাম, আর 3 টুকরো আমি নিজে খেলাম, এরকম বেরিয়ে যেত। এবার অঙ্কটা কি করতে হবে দেখো, 1 1-এর মতন বসে আছে। এইবার এই রকম যখন মানে যোগ থাকে তখন কি করতে হয়, নিচের দুটোকে না এইরকম করে একটা দাগ দিয়ে নিতে হয়, মানে এই অঙ্কটা যত বড় হতে পারে তত বড় একটা দাগ দিয়ে দিতে হয়। দিয়ে এই নিচের সংখ্যা দুটোর, এই নিচের সংখ্যা দুটোকে কি বলে, এর আগে বলে দিয়েছিলাম আগের ভিডিওটাতে, এই দুটোকে বলে হর। এই হর দুটো লসাগু করে নিতে হয়। তো আমি এই পাশে লসাগু করে নিচ্ছি, 8 আর 8-এর লসাগু করে নিলাম, দিয়ে 8 দিয়ে যাবে দেখো, 8 1 8 8 1 8। এবার এইগুলো সব গুণ করে নিতে হয়। যখন একই সংখ্যা থাকবে, পরপর 2 3টে যাই থাকুক না কেন, তাদের লসাগু কিন্তু ওই একই ওই সংখ্যাটাই হবে। তার জন্য এখানে দেখো 8টাই হয়ে গেল হচ্ছে কি লসাগু, দেখো 8 গুণ 1 গুণ 1, 8 1 8 8 1 8, সে 8ই বেরালো। এইবার কি করতে হয়, এইবার এই যে নিচে যে সংখ্যাটা পড়ে আছে, মানে এই যে হরটা, সেই হর দিয়ে এইটাকে ভাগ করতে হয়। দিয়ে ভাগফল কত বেরায়, 8কে দেখো 8 দিয়ে তুমি যদি ভাগ করো, 8কে 8 দিয়ে যদি আমি ভাগ করি, ভাগফল কত বেরাবে, 1। এই যে ভাগফলটা বেরোলো, মানে তোমাদেরকে আমি এই প্রথম এইরকম অঙ্ক করছো, তো আমি তোমাদেরকে এইটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এইটাকে এইটা দিয়ে এইটাকে এই যে তীর চিহ্ন দিয়ে দিলাম, মানে এইটা দিয়ে এইটাকে কি করতে হয়, এইটা দিয়ে করতে হয় ভাগ। দিয়ে যে ভাগফল পেলে, ভাগফল যেটা পেলে, ভাগফল মানে এই অঙ্কগুলো ঠিক আমি যেভাবে করে দিচ্ছি এইভাবে তোমরা একটা অন্তত লিখে করে নাও, দেখো আর তোমাদের কোনো দিন ভুলে যাবেন। এইখানে যে ভাগফল পেলে, ভাগফলটা কত পেলাম সেটাও আমি লিখে দিচ্ছি 1। এই 1টা দিয়ে করবে কি, ওপরের এই লব, এই লবটা ওপরে যে লব আছে দেখো, আমি আবার এই 3 চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই লব যেটা থাকলো সেটাকে গুণ করবে, গুণ করে এইখানে বসাবে, মানে 1 আছে, 1-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় দেখো, 3। এবার যোগ চিহ্ন যেটা আছে, যোগ চিহ্ন যোগের মতন বসাবে, আবার সেম এই একই জিনিস করবে। এবার এই পাশের যে
হর আছে, এই হর দিয়ে তোমরা কি করবে, এইটাকে ভাগ করবে। 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরাবে, সেই 1 বেরাবে। তাহলে এইটাকে এইটা দিয়ে আবার কি করবে, ভাগ করবে। ভাগ করে দেখো, আর ভাগফল লিখছি না, এই ভাগফল যেটা বেরাবে সেইটা দিয়ে এবার কি করবে, সেইটা দিয়ে এবার যে ভাগফল বেরাবে সেইটা দিয়ে আবার এই দেখো এর মাথার ওপরে যে অংশটা আছে সেটাকে গুণ করবে। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 1 বেরায়, 1-এর সঙ্গে 2 আমি যদি গুণ করি তাহলে কত বেরালো, 2। এই পাশে অংশ যেরকম লিখলে সেইভাবে অংশটা লিখে নেবে। এবার এই অঙ্কটা আমি এখানে করছি। তাহলে টোটাল তোমাদের অংশ কত ছিল, এখানে দেখো 1 আছে, 1 যেরকম আছে বসে গেল, এখানে বিয়োগ চিহ্ন বসে গেল। এখন আর আমরা ব্র্যাকেট দেবো না, কারণ দেখো দুটো সংখ্যাতে একটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে। 3 আর 2 দেখো যোগ আছে, তাহলে এখানে যে দাগটা দেওয়া আছে সেই দাগটা দিয়ে দেবো। 3 আর 2 যোগ করে কত হয় 5, নিচে কত আছে 8। এবার দেখো 1-এর নিচে কিছু নেই মানে কি বসে আছে, 1। এই 1-এ 1-এ কাটাকাটি করো, দেখো 1 অংশ হয়ে যাবে। মানে এইটা লেখার মানে একটা অংশেরই আরেকটা অংশ, মানে 1 ভাগের 1 ভাগ, মানে টোটালটাই 1 হয়। এবার কি বলেছিলাম, এই নিচের দুটোকে আমরা কি করব, লসাগু। তাহলে 1 আর 8কে লসাগু করলে দেখো কত বেরায়, লসাগু করে দেখো 8ই বেরাবে। এবার এই নিচের যে সংখ্যাটা আছে সেই দিয়ে এই নিচের সংখ্যাটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 1 দিয়ে 8কে ভাগ করলে দেখো ভাগফল কত বেরায়, ওই 8ই বেরোয়। এবার যে ভাগফল বেরালো সেটার সঙ্গে এবার কি বলেছিলাম, এই যে ওপরের সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে 8-একে 8, এখানে 8 বসে গেল, এখানে বিয়োগ চিহ্ন যেরকম আছে সেরকম বসে গেল। এবার এই নিচের সংখ্যাটা দিয়ে এই 8টাকে কি করতে হবে, আবার ভাগ করতে হবে। 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোয়, 1। এবার ওই 1 দিয়ে উপরের 5টাকে কি করব, আমরা গুণ করব। তাহলে 5কে 1 দিয়ে গুণ করলে কত বেরোয়, 5। এবার প্লেন 8কে 5, 8 থেকে 5 বাদ দাও, কত হয় 3, আর নিচের 8টা বসে আছে। তুমি কত অংশ খেলে, তুমি খেলে হলে 8 ভাগের 3 ভাগ। এবার দেখো টোটাল অঙ্কটা মিলে গিয়েছে কিনা, তুমি দেখো 8 ভাগের 3 ভাগ মানে 8 ভাগ সমান টোটাল চকলেটটা হচ্ছে 8 ভাগে ভাগ করেছি, মানে টোটাল চকলেট 1 অংশ। তুমি খেলে 3 অংশ, তোমার বোনকে দিলে 3 অংশ, 3 3-এ 6 হয়ে গেল, আর তোমার ভাইকে দিলে 2 অংশ। দেখো 8টা অংশ করেছিলাম, তার মধ্যে 8টা অংশ 3 জনা মিলে খেয়ে নিলাম। তাহলে 8টা অংশ করেছিলাম প্রথমে, 8টা অংশই খেয়ে নিলাম। এবার কাটাকাটি করে নাও, দেখো সমান সমান 1 অংশ। অঙ্কটা তাহলে কত সুন্দরভাবে মিলে গেল। এবার তোমাদের এবার উত্তর লিখতে হবে। উত্তরটা এবার আমি লিখে দিচ্ছি। 2-এর উত্তরটা ঠিক এইভাবে লিখবে। উত্তর দেবে দিয়ে আমি পেলাম 8 ভাগের 3 ভাগ, মানে 8-এর 3 অংশ। ভাই পেল 8-এর 2 অংশ, এবং বোন পেল 8-এর 3 অংশ। তাহলে তোমাদের বি এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার সি এর অঙ্কটা আমরা শুরু করব। তো সি এর অঙ্কটা এবার আমি শুরু করি। এই সি এর অঙ্কটা দেখো খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। কি লেখা আছে না, তো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। মানে 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের পূর্ণ সংখ্যাও লিখতে হবে আর মৌলিক সংখ্যাও লিখতে হবে। তাহলে প্রথম অঙ্ক হলো এই দুটো। এবার দ্বিতীয় অঙ্ক কি হচ্ছে, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। তাহলে প্রথমে আগে আমরা কি লিখে নেব, 1 নম্বর অ্যান্সার যেটা চেয়েছে সেটা হলো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা। তাহলে এবার উত্তর লিখে ফেলো। ঠিক উত্তরটা এইভাবে লিখবে, তাহলে দেখবে তোমাদের পুরো মার্ক দেবে। 1 থেকে 10 এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলি হলো একবারে কি লিখবে, দিয়ে সমান সমান দেবে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ সবগুলোই পূর্ণ সংখ্যা। মানে যত সংখ্যা থাক না কেন সেগুলো সবই পূর্ণ সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত সব সংখ্যাগুলোই পূর্ণ সংখ্যা। তাহলে মোট কটা আছে, তাহলে মোট আছে হচ্ছে কি, ধরো পূর্ণ সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে কটা আছে, 10টি মোট সংখ্যা, মোট পূর্ণ সংখ্যা। এখানে লিখে দেবে পূর্ণ সংখ্যা 10টি। এবার কি বলেছে, এবার বলেছে এদের মধ্যে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা হচ্ছে কি সেই সব সংখ্যাগুলো যেগুলোকে 1
আর সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা তোমাদের যদি অসুবিধা থাকে তার জন্য একটা দেখবে সামনের দিকে আরও একটা ভিডিও করা আছে, সেটা তোমরা দেখে নেবে, তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সব বুঝে যাবে। তো এবার এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, তাহলে এবার আমরা লিখব 1 থেকে 10 পর্যন্ত, 10-এর মধ্যে বা 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি, এখানে যেরকম পূর্ণ সংখ্যা লিখেছি এখানে শুধু মৌলিক সংখ্যা লিখে দেবে, পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে সবগুলি হলো। দিয়ে কী দেবো আমরা 2। 1 কেন হবে না, কারণ 1 মৌলিকও না যৌগিকও না। কিসের জন্য 1 মৌলিক না যৌগিক না সেটাও তোমাদেরকে কিন্তু জেনে যাওয়া উচিত, সেই কারণে এই ব্যাপারেও আমার একটা ভিডিও আছে, সেটাও তোমরা দেখে নেবে। 2, 3, 5 আর 7 এগুলো বাদ দিয়ে দেখো সব সংখ্যাগুলোকে 1 বা সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই কারণে সেইগুলো কোনো মতেই মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা হলো কটা, মৌলিক সংখ্যা হলো কটা 1 থেকে 10 পর্যন্ত, মাত্র 4টে। কটা হলো 4টি। তাহলে এবার দেখো কি বলেছে, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা। এবার তাহলে আমরা অঙ্কটা কি করে বার করব, সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে বুঝিয়ে দিচ্ছি। তো উত্তরটা তোমরা ঠিকভাবে এইভাবে লিখবে যে মোট পূর্ণ সংখ্যা কটা হলো 10টি, মৌলিক সংখ্যা কটা 4টি। তাহলে এবার উত্তরটা ঠিক এইভাবে লিখবে, মোট পূর্ণ সংখ্যার মানে 10 বলেছিলাম যে টোটাল মানে 1 অংশ, তাহলে 10টা নিচে হলো। এবার ওপরে কি আছে 4, মানে 4 10টা ভাগে 4 ভাগ, মানে 10টা সংখ্যার মধ্যে 4টে সংখ্যা মৌলিক সংখ্যা অংশ। বা দেখো এখানে আরও একটা ঘর দিয়ে দিচ্ছি, মানে 4 এইভাবে এইটাকে তুমি আরও ছোট করে নিতে পারো। ছোট করে নিলে কি হবে দেখো, ওপরের সংখ্যাটাকে যা দিয়ে ভাগ করবে নিচেরটাকেও সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে যদি 4কে ভাগ করি ভাগফল কত বেরায় 2। 2 দিয়ে যদি 10কে ভাগ করি ভাগফল কত বেরায় 5। তাহলে দেখো এটাকে আমি আরও ছোট করে লিখতে পারি যে 5 ভাগের 2, 5-এর 2 অংশ মৌলিক সংখ্যা। তাহলে তোমরা এইটাও উত্তর লিখতে পারো, এইটাও উত্তর লিখতে পারো, বা এইটাকে এইভাবে লিখতে পারো। এইভাবে তোমরা যদি লিখে দাও তাহলে স্যার বুঝতে পারবে যে না ছেলেটা বেশ অঙ্ক সম্বন্ধে বোঝে, তাহলে তোমাকে পূর্ণ মার্ক দেবে, তা নাহলে একটু কম দিলেও দিতে পারে। সেই কারণে আমরা যেভাবে অঙ্ক করে দিই ঠিক সেইভাবেই অঙ্ক করবে। তাহলে এবার পরের অঙ্কটা চলে যাই। তোমাদের এই ডি এর অঙ্কটা দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, মানে কত কমলা লেবু আছে আমরা কেউ জানি না, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল, মানে ঝুড়িতে যা কমলা লেবু ছিল তার অর্ধেক দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে কটা লেবু পড়ে থাকলো 2টো। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটা লেবু ছিল হিসাব করি। এইখানে দেখো খুব সহজ অঙ্কটা, কিন্তু অঙ্কের নিয়মে তোমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে এবার মোট কমলা লেবু কত ছিল আমরা জানি না, যখন আমরা জানবো না তখন আমরা কি ধরে নিতে পারি 1 অংশ। মানে এখন তোমাদের প্রত্যেকটা অঙ্কই তোমাদের করতে হবে এক্স ওয়াই জেড এইসব ধরে, বা এবিসিডি ধরে, অথবা 1 অংশ ধরে। এখন থেকে কোনো সংক্ষেপে বা সরলভাবে অঙ্ক তোমরা আর পাবে না, যত দিন যাবে তত অঙ্ক টাফ হতে শুরু করবে। তো এই অঙ্কটা দেখো কিভাবে দেওয়া আছে কত অংশ আছে আমরা জানি না, তাহলে আমি অঙ্কটাকে আগে টুকে নিয়েছি কিভাবে হতে হবে। মনে করি, ঠিক যেভাবে লিখে দিয়েছি তোমরা ঠিক সেভাবেই লিখে অঙ্কটা করে নেবে। মনে করি ঝুড়িতে কমলা লেবুর পরিমাণ 1 অংশ। এখানে 1 অংশ কেন ধরলাম, কারণ আমরা জানিই না যে ঝুড়িতে কত কমলা লেবু ছিল। এবার টোটাল কত ধরলাম 1 অংশ। এবার দাদুকে কি বলেছিল, দাদুকে অর্ধেক লেবু দিয়ে দিয়েছিল, তাহলে অর্ধেক লেবু দাদুকে দেওয়া হলো, তাহলে টোটাল অংশ কত 1। তাহলে আমরা 2 ভাগের 1 ভাগ দাদুকে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। কত দিয়েছি, টোটাল 2 ভাগ, 2 ভাগের 1 ভাগ আমরা দিয়ে দিয়েছি দাদুকে, মানে 2-এর 1 অংশ আমরা দাদুকে দিয়ে দিয়েছি। ব্যাস গেল। এবার ঝুড়িতে লেবু থাকলো, ঝুড়িতে এবার কটা লেবু থাকলো দেখো কিভাবে অঙ্কটাকে বার করতে হবে। টোটাল ছিল 1 অংশ, তাহলে এবার আমরা টোটাল 1 অংশ লিখব, দিয়ে এবার দাদুকে দিয়ে দিয়েছি কতটুকু না, তো এই অংশটা আমরা দাদুকে দিয়ে দিয়েছি। এই দুটো অংশ আমরা যখন দাদুকে দিয়ে দিলাম এত টি, মানে কতগুলো দিয়ে দিয়েছি, হাফ দিয়ে দিয়েছি। তাহলে এবার এইখানে এই বিয়োগটা ঠিক সেমভাবে করতে হবে। এর আগের বিয়োগটা কিভাবে করেছিলে, এবার ঠিক সেইভাবে করবে।
এই রকম করে নেবে। এই নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, আমি আর লিখে দিচ্ছি না। এই 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2-এর সঙ্গে 1 লসাগু করলে কত বেরোয় 2। এবার 1 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল কত বেরোয়, ভাগফল বেরোয় সেই 2। তাহলে 2-এর সঙ্গে 1 গুণ করলে কত বেরোয় 2, বিয়োগ চিহ্ন বসে গেল। 2কে 1 দিয়ে আমরা যদি ভাগ করি, ভাগ করলে কত বেরাবে, ভাগ করলে বেরোবে 2-1-এ 2। তাহলে এবার 1 বেরোলো, 1-এর সঙ্গে আমরা এই 1টাকে কী করব, গুণ করে দেবো, তাহলে 1 হয়ে গেল। এবার 2 থেকে 1 বাদ দিয়ে দাও, 1 আর 2, মানে ঝুড়িতে এখন যা অংশ পড়ে আছে দাদুকে ঠিক তত অংশই দিয়ে দিয়েছি, মানে অর্ধেক দেওয়া মানে ঠিক তত অংশই। তাহলে লেবু এখন কত পড়ে আছে, হাফ অংশ লেবু পড়ে আছে, আর দাদুকে হাফ অংশ দিয়ে দিয়েছি। এবার তাহলে ঝুড়িতে লেবু ছিল, এবার ঝুড়িতে কটা লেবু ছিল, ঝুড়িতে লেবু ছিল দেখো দিয়ে দেওয়ার পরে মাত্র 2টো পড়েছিল, মানে হাফ অংশ দাদুকে দিয়ে দিয়েছি, হাফ অংশতে আমাদের কটা লেবু পড়ে আছে 2টো। তাহলে এবার টোটাল লেবু কটা ছিল সেটা বার করতে হবে। তাহলে এখানে ঝুড়িতে লেবু ছিল, কত অংশ লেবু পড়েছিল, দাদুকে হাফ অংশ দিয়ে দেওয়ার পরে কত অংশ লেবু পড়েছিল, হাফ অংশ, মানে অর্ধেক লেবু দাদুকে দিয়েছিলাম আর অর্ধেক লেবু ঝুড়িতে পড়েছিল। তাহলে এই অর্ধেক লেবু সমান কটা পড়ে আছে লেবু, 2টি। দেখো তোমাদের বলে দিয়েছে যে অর্ধেক লেবু সমান, অর্ধেক অংশ সমান কটা লেবু, 2টো লেবু। তাহলে পুরো লেবু সমান কত হবে, মানে ফুল যখন হয়ে যাবে তাহলে 1 অংশ সমান কত হবে, হাফ পড়ে আছে, হাফ মানে 2টো, তাহলে ফুল করতে গেলে আরও 2 দিয়ে ফুল করতে হবে, তাহলে টি সমান সমান কত হলো, 4টি। এটাই তোমাদের হচ্ছে কি অ্যান্সার। মানে টোটাল লেবু কটা ছিল, টোটাল ঝুড়িতে লেবু ছিল 4টে, তার মধ্যে হাফ অংশ দিয়ে দিয়েছে দাদুকে, হাফ মানে 2টো দিয়ে দিয়েছি, 2টো দিয়ে দেওয়ার পরে দেখো হাফ অংশ পড়েছিল, হাফ অংশ সমান কটা লেবু পড়েছিল, 2টো লেবু পড়েছিল। তাহলে ফুল অংশ সমান, তোমাদের ব্যাপারটা যদি সমস্যার হয় তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো যে তোমার কাছে 4 টাকা ছিল, তুমি তোমার দাদাকে 2 টাকা দিয়ে দিলে, তাহলে তোমার কাছে ক টাকা পড়ে থাকলো, 2 টাকা পড়ে থাকলো। তাহলে তোমার যদি বলে যে তোমার আর দাদুর, তোমার আর ওই যে যাকে দিয়েছিলে তার টাকা মিলিয়ে ক টাকা হবে, তাহলে সেই 2-এর সঙ্গে 2 মিলিয়ে যোগ করে দাও, তাহলে হয়ে গেল 4। ঠিক সেই রকম টোটাল যে অঙ্কটা আছে এই ব্যাপারটা হচ্ছে কি ঠিক এই টাকার হিসাবের মতনই, কিন্তু তোমাদের এইভাবে অঙ্কটাকে করতে হবে। আর একটা কথা তোমাদের বলে দিই যে এখন থেকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রচণ্ড টাফ হবে, সেই কারণে এই চ্যানেলের প্রতিটা ভিডিও তোমরা একবারে পুরো দেখবে, আর কোনো রকম সমস্যা থাকলে সবার আগে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের এই সমস্যাগুলো প্রথম থেকেই আমি দূর করে দেব। আর পরবর্তীতে পরীক্ষা আগে আগে গিয়ে যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু আমার পক্ষে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব না, কারণ তখন আমাকে তোমাদের বাদবাকি অঙ্কগুলোও আমাকে কমপ্লিট করে দিতে হবে। আর তোমরা যদি মনে করো যে আমরা 100 নম্বর পরীক্ষাতে গিয়ে সব অঙ্ক করে আমরা সঠিকভাবে পাবো, তাহলে এই চ্যানেলটা তান্নি স্টাডি পয়েন্ট, এই যে ইউটিউব চ্যানেলটা, সেটাকে তোমরা সাবস্ক্রাইব সবার আগে করবে। আর কমেন্ট, তোমাদের কোনো জায়গায় সমস্যা হলে, মানে সামান্যতম কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। তো তোমাদেরকে একটা কথা বলি যে ভিত যেরকম ভালো না হলে বিল্ডিং বড় তোলা যায় না। তো তোমাদের যদি এখন মনে করো যে ঠিক আছে এখন তো আমি যা বুঝেছি পরবর্তীতে গিয়ে বুঝে নেব বা ভালো করে শিখে নেব, সেটা কোনো দিন হয় না। তোমাকে যা বুঝতে হবে আজকে, শুধু আজকে না, এখনই বুঝতে হবে। তোমরা যদি এখনই ব্যাপারটাকে তোমরা না বুঝে নাও যে এখনো পর্যন্ত যা অঙ্কের ভিডিও দিয়েছি তার মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, সেটা তোমরা যদি এখনই কমেন্টের মাধ্যমে সেই সমস্যার সমাধান না করে নাও, পরবর্তীতে গিয়ে কিন্তু সেই সমস্যা এতটাই প্রকট হয়ে যাবে যে তোমরা আর কোনো মতেই দেখবে যে তোমাদের তো মানে 100 নম্বর তো দূরের কথা, দেখো তো 30-40 মার্কও তোমরা পাচ্ছ না। আমি বারে বারে বলছি যে 1 থেকে 20 পর্যন্ত নামটা একবারে পুরো মুখস্থ রাখবে ক্লাস 6-এ। আর প্রত্যেকটা মানে অঙ্কের ভিডিও আমার তান্নি স্টাডি পয়েন্টে যে অঙ্কের ভিডিও পাঠাচ্ছি সেগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে সব দেখবে, আর চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবে। এটা দেখো, একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতের 5-এর 1 অংশ চিনি আছে, মানে প্রথম শরবতে যা শরবতটা তৈরি করেছে তার 5 ভাগের 1 ভাগ চিনি আছে। দ্বিতীয় গ্লাসের শরবতে টোটাল 7 ভাগের 2 ভাগ চিনি আছে বা 2 অংশ চিনি আছে।
শরবত খাওয়ার আগেই কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি দেখি। তো এটা তোমরা সকলে জানো যে গ্লাসে চিনি বেশি দেওয়া থাকবে সেই গ্লাসে মানে শরবতটা তত মিষ্টি হবে, কারণ দুটো শরবতের পরিমাণ একই, মানে দুটো গ্লাস একই, জল ওই একই নিয়েছে, তাহলে এবার যেটাতে চিনি বেশি দেবে সেটাই তোমাদের সবচেয়ে বেশি মিষ্টি হবে। তো এবার এই দেখো এখানে দেওয়া আছে 5/1 মানে 5/1 অংশ, এখানে 7/2 অংশ। তাহলে এবার এই দুটোর মধ্যে সমতুল্য মানে বার করতে হবে, মানে এই দুটোকে সমান করতে হবে। এবার তুমি যদি সমান না করো তাহলে কি করে বুঝবে যে কোনটাতে চিনি বেশি আছে? তার জন্য সমান করতে গেলে কি করতে হয়, এই দেখো এই যে এই দুটো সংখ্যা যেভাবে লেখা আছে ঠিক এই রকম করে পাশাপাশি লিখে নিতে হয় কমা দিয়ে। দুটোর জায়গায় যদি আরও 2-3টে দিত, যা দিত সবাই একই নিয়মে হবে। সেই কারণে তান্নি স্টাডি পয়েন্টের একটা ভিডিও তুমি ভালো করে দেখো, যে কোনো একটা অঙ্ক তোমার মানে যদি ভালো করে দেখো দেখবে তোমার ওই রকম অঙ্ক যত আসুক না কেন তোমরা সহজে কমপ্লিট করে ফেলবে। তো কোনটা হর আর কোনটা লব বলেছিলাম এরকম, এই দেখো এই ওপরেরগুলো যা বসে থাকবে সেগুলো হয় লব, আর নিচের যেগুলো বসে থাকে সেগুলো হয় হর। এবার দেখো এখানকার হর হচ্ছে কি প্রথমে 5 আর দ্বিতীয়টার হর কত 7। এবার তাহলে দুটো আলাদা আলাদা হর আছে, তাহলে এবার আলাদা আলাদা যখন থাকবে তখন তোমরা কি সমতুল্যভাবে বার করতে পারবে যে কোনটাতে বেশি হবে কোনটা কম হবে? সেই কারণে এইগুলোকে একটা মানে পয়েন্টে নিয়ে আসতে হবে, মানে এই দুটো হরকে একটা হরে পরিণত করতে হবে, মানে দুটোর মান সমান করতে হবে। তার জন্য এই অঙ্কগুলোর মানে নিয়মটা কিভাবে করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচের হর দুটোকে আগে তোমরা অন্য জায়গায় কোনো জায়গায় লসাগু করে নেবে, তাহলে দেখো দুটোই তোমার কি হচ্ছে মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। তো এইগুলো যখন দুটো মৌলিক সংখ্যা হয়ে যায় তাহলে তাদের লসাগু কি হয়, এর আগের ভিডিওতেই তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম দুটো মৌলিক সংখ্যা হয়ে গেলে দুটো মৌলিক সংখ্যাকে গুণ করে দিতে হয়। তাহলে দেখো 5 সাথে গুণ করলে কত হলো 35। ব্যাপারটা তোমাদের যদি এইখানে ক্লিয়ার না হয়, এইরকম ভিডিও তোমাদের এই চ্যানেলেই রয়েছে, তোমরা গিয়ে চ্যানেলটা সার্চ করবে, করে এই ভিডিওটা তোমরা খুঁজে দেখে সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে দেখবে এই সমস্যাটাও তোমাদের দূর হয়ে যাবে। মানে ক্লাস 6-এর তো বটেই, ক্লাস 3 থেকে 6 পর্যন্ত যত অঙ্ক আছে যত রকমের নিয়ম আছে সব ভিডিওই কিন্তু আমার করা থাকছে। শুধু দরকার তোমরা শুধু এই চ্যানেলটা সার্চ করে নাও, করে নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পরে তোমরা ভিডিওগুলো দেখো, তাহলে দেখবে তোমাদের আর কোনো দিন কোনো অঙ্ক ভুল হবে না। তাহলে এবার দেখো এই দুটোকে আমরা কি করে নিলাম, এই দুটোকে আমরা যে লসাগু করলাম, লসাগু কত বেরোলো, লসাগু বেরোলো 35। তাহলে এবার আমরা কি করব, এখানে যে লসাগুটা বেরিয়েছিল এইটা যদি তোমাদের যোগ চিহ্ন থাকতো তা কি করতে, যে এইটা দিয়ে মানে এই হর দিয়ে এইটাকে কি করতাম ভাগ করতাম, করে ভাগফলের সঙ্গে ওপরেরটা গুণ করতাম, সেটাই তো করতাম। তো এক্ষেত্রেও সেই রকমই হবে, যেহেতু এটা তুলনা দুটোর মধ্যে তার জন্য একটু আলাদা হবে। সেটা কিভাবে হবে দেখো, 35কে 5 দিয়ে আমরা এখানে ভাগ করলাম, কত বেরালো ভাগফল 7। এইবার দেখো এই 7টা বেরালো, এর আগে কি করছিলাম যে ওপরেরটার সঙ্গে শুধু গুণ করছিলাম, কিন্তু এবার কি করব যেহেতু দুটো সমতুল্য মানে বার করতে হবে তার জন্য এইখানে অতএব দেব। এবার ওপরের সঙ্গেও এই 7টা গুণ করব, নিচের সঙ্গেও এই 7টা গুণ করব। তাহলে প্রথমে আমার কাজ করছি এইটার সমান সমান এইরকম করে একটা দাগ দিলাম, 1 5 যেরকম বসে গেল। এবার ভাগফল যেটা বেরিয়েছে সেটা হলো দুটোর সঙ্গেই আমরা গুণ করব, 7 একে 7, 5 7 35। তাহলে 35 ভাগের দেখো 7 ভাগ, মানে এইটাই হলো প্রথম গ্লাসের শরবতের অংশ। মানে 5-এর 1 সমান 35-এর 7, দুটোই কিন্তু একই জিনিস। মানে এটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে 7 একে 7, 5 7 35। কিন্তু দুটোর যেহেতু হর একবার করতে হবে তার জন্য এই নিয়মে বার করতে হবে। এখানে দেখো 5 আছে হরে, এখানে 7 আছে, এইভাবে তোমরা তুলনা কোনো দিন করা যায় না, সেই কারণে এই হরটা দেখো এখানে 35 নিয়ে এলাম। এবার এইটার ভরও দেখবে ঠিক 35ই বেরাবে। কি করে বেরাবে, এবার দ্বিতীয়টা দেখো 35কে এই 7-এর 2-এর হর কি আছে 7, তাহলে এবার 7 দিয়ে আমি 35কে ভাগ করলে কত বেরাবে ভাগফল বেরাবে 5, 5 7 35। তাহলে 5 দিয়ে 35কে ভাগ করে ভাগফল কি বেরিয়েছিল 7।
এবার 35কে 7 দিয়ে ভাগ করে ভাগফল কি বেরোলো 5। তাহলে একই রকম অঙ্কটা করতে হবে। এবার আমরা কি করব 7-এর 2-এর অঙ্কটা করব। এবার দেখো কি হলো, দাগটা যেরকম দিলাম 2 গুণ, এবার 7 যেরকম বসিয়েছিলাম এর আগেও যেরকম বসিয়েছিলাম। এবার দেখো 7 দিয়ে 35কে ভাগ করে ভাগফল কত বেরিয়েছে 5। এই 5টা উপরে বসিয়ে দিলাম, 5টা নিচে বসিয়ে দিলাম। তাহলে 5 2-এ কত বেরালো 10, 5 7-এ 35। এটাই অংশ হলো। তাহলে দেখো দুটোর হর এক হয়ে গিয়েছে। এর দেখো 35 বেরিয়েছে, এর তখন 35 বেরিয়েছে। এবার দেখো তোমরা কত সহজে তুলনাটা করতে পারবে। দেখো দ্বিতীয় শরবতে 35 ভাগের 10 ভাগ চিনি দেওয়া আছে, আর প্রথম শরবতে কি দেওয়া আছে 35 ভাগের 7 ভাগ। তাহলে এখান থেকেই তোমরা ক্লিয়ার দেখে নিতে পারছো যে যে শরবতে চিনি বেশি দেওয়া থাকবে সেই শরবতটা মিষ্টি বেশি। উত্তরটা লিখবো যে অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। কেন মিষ্টি? কারণ না খেয়ে আমরা বলে দিতে পারলাম, কারণ এক গ্লাস জলে যে গ্লাসে তুমি চিনি বেশি দিবে সেই গ্লাসের মিষ্টি হবে। দেখো এর কি দিয়েছিলাম 35 ভাগের 10 ভাগ চিনি দিয়েছিলাম, আর প্রথম গ্লাসে কি দিয়েছিলাম 35 ভাগের 7 ভাগ। তার মানে এইটা হচ্ছে কি 7 চামচ চিনি দিয়েছি, এটা 10 চামচ চিনি দিয়েছি। একই গ্লাসের মাপে যদি তুমি জল নিয়ে বেশি চিনি দাও সেটাই মিষ্টি হবে, তার জন্য দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। তাহলে তো এর অঙ্কটা এইটাই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা তাহলে এফের অঙ্কটা শুরু করি। এফের অঙ্কটা দেখো খুব সহজ দিয়ে দিয়েছে তুলনামূলক। স্কুলের গেটে 7-এর 5 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে? মানে 7 ভাগের মধ্যে 5 ভাগ কমপ্লিট হয়ে গেছে, মানে টোটাল রং করা কত দরকার ছিল 7 ভাগ। 7 ভাগ যদি করা হয় তাহলে এইটা ধরো যে এইরকম গেট হয়, এটা টোটালটাকে আমরা ক ভাগে ভাগ করে নিয়েছি 7 ভাগে। সেই 7 ভাগের ক ভাগ রং হয়ে গেছে 5 ভাগ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আর ক ভাগ বাকি আছে, মানে 7 থেকে 5 বিয়োগ করে দাও, দেখো 2 ভাগ, এখনো 2 ভাগ বাকি আছে। কিন্তু ওইভাবে তো অঙ্কটা করলে হবে না, অঙ্ক তোমাকে অঙ্কের ভাষায় বুঝিয়ে দিতে হবে। তাহলে এবার আমরা কিভাবে লিখতে পারি? লিখবো অতএব মনে করি স্কুলের গেটের পরিমাণ সমান সমান 1 অংশ। তাহলে সেটা লিখে নিলাম, মনে করি স্কুলের গেটের পরিমাণ 1 অংশ। তাহলে এবার কি করতে হবে, টোটাল 1 অংশ থেকে এই যতটা রং হয়ে গিয়েছে সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এবার লিখবো যে রং করতে বা রং করতে বাকি আছে, রং করতে বাকি আছে। তাহলে কতটা বাকি আছে সেটা এবার আমরা বার করে নেব। তোমাদের উত্তরও সেটাই চেয়েছে। তাহলে মোট কত অংশ ছিল গোটা দরজাটা বা গেটটা 1 অংশ, তার থেকে 7-এর 5টা কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে যা পড়ে থাকবে তত অংশই আমাদের এখনো রং করতে হবে। তাহলে এবার আমরা যে এর আগে শিখিয়ে দিয়েছিলাম কি 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাকে এবার এই পরেরটার থেকে বিয়োগ করতে হয়। বিয়োগ করতে গেলে কি করতে হয়, এই নিচের যে হর আছে এই হরটা আর এই হরটা লসাগু করতে হয়। তাহলে 1 আর 7-এর লসাগু কি হয়ে যাবে 1 বা 7, মানে একই হয়ে যাবে, মানে 1 আর 7-এর লসাগু সেই 7ই হবে। তাহলে এবার এই নিচের হর দিয়ে এই হরটাকে মানে ভাগ করতে হবে। ভাগফল কত হবে 1 দিয়ে 7কে করলে 7ই হবে ভাগফল। সেই 7-এর সঙ্গে এই ওপরের লবটা গুণ করতে হবে, 7 1 7। এবার এই হরটা দিয়ে এই হরটাকে মানে ভাগ করতে হবে। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1, সেই 1 ভাগফলটার সঙ্গে ওপরেরটা গুণ করতে হবে, 5 1 5। তাহলে এবার 7 থেকে 5 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 2 7। তাহলে এটাই তোমাদের উত্তর, মানে এখনো 7 ভাগের 2 ভাগ অংশ রং করতে বাকি আছে। তাহলে এইটাই তোমাদের হলো মানে যে অ্যান্সার চেয়েছে সেই অ্যান্সার। তোমাদেরকে আমি বারে বারে বলছি, তোমাদের কোনো রকম সমস্যা অঙ্ক বুঝতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কমেন্ট করছো না বলে আমি কোনো মতেই বুঝতে পারছি না যে তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কি না হচ্ছে। এখনকার সমস্যা তোমরা যদি এখনই মিটিয়ে না নাও, পরবর্তীতে কিন্তু অঙ্কে ভালো নাম্বার পাওয়া কোনো মতেই তোমাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণে কোনো রকম অঙ্কের সমস্যা হলে এখনই কমেন্ট করে তোমরা আমাকে জানাও। আর এই চ্যানেলটা সবার আগে তোমরা সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধবদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে তোমরা নিজেরাই বলো, যাতে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাও মানে অঙ্কে ভালো নম্বর পায়। তাহলে এবার পরে দেখো জি এর অঙ্কটা আছে আর এইচ এর অঙ্কটা আছে। তাহলে এই জি এর অঙ্কটা দেখো, এতক্ষণ অন্যান্য জিনিস নিয়ে করছিলাম, চিনি, শরবত, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এখানে দেখো তোমাদের টাকা, যেটাকে সবাই ভালোবাসে বেশি, তোমাদের কাছে সেই টাকা দিয়ে অঙ্ক একটা দিয়েছে। তো জি এ কি লিখেছে,
আমার কাছে 20 টাকা আছে। তাহলে আমার কাছে ক টাকা ছিল বা ক টাকা আছে, ছিল হচ্ছে কি বা আছে ক টাকা, 20 টাকা। তারপর এবার কি বলেছে, আমি 5 টাকা খরচ করলাম। আমি খরচ করলাম তাহলে ক টাকা, 5 টাকা। এগুলো আমি আগেই লিখে নিয়েছি, কারণ তোমাদের ভিডিও এমনিতেই বড় বড় হচ্ছে। এগুলো আমি তোমাদের যদি ভিডিওর মধ্যে লিখতে যাই তাহলে আরও সময় চলে যাবে, সেই কারণে আমি আগেই লিখে নিয়েছি। তাহলে প্রথমে দেখো টাকা ক টাকা ছিল, 20 টাকা, খরচ করেছে ক টাকা, 5 টাকা। এবার কি বলেছে, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করি। যদি বলতো যে আমার টাকার ক টাকা খরচ করলাম আর ক টাকা এখনো আছে, তাহলে আমরা কি করতাম, এই 20 থেকে 5টা প্লেন বিয়োগ করে দিয়ে 15 টাকা আমার কাছে আছে লিখে দিতাম। কিন্তু এখানে কি চেয়েছে, অংশ। অংশ মানে এই অংশ যখন বার করতে হবে তখন তোমাদেরকে ঠিক এইভাবেই অঙ্কগুলো করতে হবে। তাহলে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম, দেখো মোট টাকা কত ছিল, 20। তাহলে মোট টাকা ছিল 20 বা 20 ভাগ, 20 ভাগের মধ্যে আমি 5 টাকা খরচ করেছি, মানে ক ভাগ খরচ করে দিয়েছি, 5 ভাগ। বা দেখো আমি একটা দিয়েছি বা ড্যাশ অংশ, তো এইটাকে তুমি কাটাকাটি যদি করে নাও তাহলে দেখবে ঠিক এইটা বেরাবে, মানে 5 একে 5, 5 চারে 20, মানে তোমার 4 ভাগের 1 অংশ আমরা খরচ করলাম, বা 20 ভাগের 5 ভাগ খরচ করলাম, দুটোর মানই সমান। এবার দেখো যেহেতু এখানে অংশ বেরিয়ে গেছে, তাহলে অংশের অঙ্ক বার করতে গেলে তোমাকে সবার আগে মোট অংশ তোমাদেরকে বার করতে হবে। মনে করি মোট টাকা 20 টাকা সমান কত অংশ, মানে 1 অংশ, মানে এটাই হচ্ছে কি পুরো টাকা বা গোটা টাকাটা। তাহলে আমার কাছে থাকলো, তোমার কাছে ক টাকা থাকলো সেটা এবার কি করে বার করতে হবে, এই মোট 1 টাকা বা 1 অংশ বা 20 টাকা থেকে তুমি এবার ওই 1 4 1 বা 20 5 যেটাই খুশি হোক না কেন তুমি এইখান থেকে বাদ দিয়ে দিবে। তো আমি যেহেতু ছোট করে বার করে নিয়েছি, ওই ছোটটাই বাদ দিয়ে দেবো। এবার বাদ দিয়ে দিলে এবার কি করতে হবে, সেই তোমাদের একই নিয়ম, বারে বারে আর বোঝাচ্ছি না। এই 1-এর নিচে কিছু নেই, মানে আরও একটা 1 আছে, তাহলে ওই 1 আর এই 4টা আমরা লসাগু করে নিলে কি বেরোবে, 4। এবার 4কে এর নিচে 1 দিয়ে ভাগ যদি করি তাহলে ভাগফল সেই 4 বেরাবে, 4-এর সঙ্গে 1 গুণ করলে কত বেরাবে, 4। এবার বিয়োগ চিহ্ন যেরকম বিয়োগ পড়েই আছে, এবার 4 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল 1 বেরাবে, সেই 1টা উপরের সংখ্যার সঙ্গে গুণ করলে সেই 1ই হবে। তাহলে এবার অ্যান্সার কত বেরালো, 4-এর 3, মানে 4 থেকে 1 বাদ দিলে কত থাকে, 3, আর 4টা 4 যেরকম বসে আছে সেটাই বসে থাকলো, এত অংশ। অর্থাৎ তোমাদের অ্যান্সার কমপ্লিট, মানে টোটাল টাকা ছিল 20, 20 থেকে তোমার মানে খরচ হয়ে গেছে 4 ভাগের 1 ভাগ, আর পড়ে আছে দেখো 4 ভাগের 3 ভাগ। তাহলে তোমাদের এটাই বেরিয়ে গেল অ্যান্সার। এবার যে এই অঙ্কগুলো যে সঠিক হচ্ছে কি করে বুঝবে, এই যে খরচ করা টাকা আর এই যে তোমার কাছে পড়ে আছে এই টাকা দুটো যোগ করবে, করে দেখবে যে টোটাল 1 অংশ বেরাচ্ছে কিনা। যদি 1 অংশ বেরিয়ে যায় তার মানে 20 টাকাই বেরিয়ে গেল। তো এই অঙ্কটা তোমাদের জন্য দেওয়া থাকলো, তোমরা আমাকে ঠিক 1 আর 4 এইটা, আর 3 আর 4 এই দুটো আমাকে যোগ করে আমাকে যে হবে অ্যান্সার সেটা তোমরা আমাকে পাঠাও, তাহলে আমি বুঝে যাব যে তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝে গিয়েছো। এর যে মান বেরাবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আজ এই এইচের অঙ্কটা কমপ্লিট করে দিয়ে তোমাদের ক্লাস আমি শেষ করে দেব। এর পরবর্তীতে যে ভিডিওটা হবে সেটা হবে হচ্ছে কি 3, 4-এর যে অঙ্কগুলো আছে সেগুলো হবে, আর সঙ্গে 5 আর 6, এই 3, 4, 5, 6 এই 4টের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো এর পরবর্তী ভিডিওতে হবে। সেই কারণে তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর দেখে যাবে। এই অঙ্কটা দেখো খুব ইন্টারেস্টিং, এটাও খুব ভালো করে বুঝে নাও। দেখো এখানে কি বলেছে, তোমরা সকলে কুল খেতে ভালোবাসো, দেখো সেই কুলের অঙ্ক দিয়ে দিয়েছে। এবার দেখো কি লিখেছে, এই যে রাজিয়ার কাছে 36টি কুল আছে। তাহলে রাজিয়ার কাছে কটা কুল আছে, 36টি কুল। এবার সে তার মোট কুলের, মানে মোট কুল কত, এই 36টাই মোট কুল, সেই কুলের 3-এর 2 অংশ আমাকে দিয়ে দিল, মানে 3 ভাগের 2 ভাগ অংশ কি করলো, তোমাকে দিয়ে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। তো দেখো এই অঙ্কটা কি করে করতে হবে, ওর কাছে মোট কতটা কুল ছিল, 36টা কুল ছিল। তাহলে এবার আমরা লিখে নেব
যে এই অঙ্কটাকে ঠিক এইভাবেই লিখে করবে, তাহলে দেখবে পুরো মার্ক পাবে। তা আমি লিখে নিচ্ছি কিভাবে অঙ্কটাকে করতে হবে। তাহলে অ্যান্সারটা ঠিক এভাবে লিখবে, রাজিয়ার কাছে কুল ছিল 36টি। রাজিয়া আমাকে কুল দেবে, দেখো 36টার মধ্যেই তোমাকে এই অংশটা দেবে, তাহলে 36টির এত অংশ। তো টিইর মানে এর মধ্যে দেখো একটা এর কথা যুক্ত আছে এই উচ্চারণটার মধ্যে। এর হলে কি বলেছিলাম কি হয়, তোমরা যদি কেউ বদমাসের নিয়মটার যে অঙ্কটা আছে সেটা দেখে নাও, তাহলে এর কথার মানে হচ্ছে কি গুণ। তাহলে এবার দেখো কি করতে হবে, এই 36 গুণ যেটা এই যে অংশটা দিয়ে দিয়েছে সেই অংশটা। এবার গুণের ক্ষেত্রে কি হয়, ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ করতে পারো, বা হচ্ছে কি তোমরা যেহেতু ক্লাস 6-এ উঠে গিয়েছো যেহেতু কাটাকাটিটা শিখে নাও। এই গুণের ক্ষেত্রে এই কোনাকুনি কাটাকাটি হয়, সব সময় কোনাকুনি। তাহলে 36-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 2 3 লিখে দিলাম। এবার দেখো কোনাকুনি করতে গেলে কি হবে, এইটা দিয়ে এইটাকে কাটতে পারবো, এইটা দিয়ে কাটতে পারবো। কাটার নিয়ম হচ্ছে কি, তুমি এইটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করবে ঠিক সেই সংখ্যা দিয়ে ওপরেরটাকেও ভাগ করতে হবে। তাহলে এই দেখো 3 আছে, 36 আছে, 3কে 3 দিয়ে আমি যদি ভাগ করি কত হয় 1, 3কে 36কে 3 দিয়ে ভাগ করলে দেখো 3 12 36। এবার 12কে 2 দিয়ে এবার গুণ করে, গুণগুলো কি হয় সমান সমান মানে সোজাসুজি। তাহলে 12 দিয়ে কত হয় 24, আর নিচে দেখো একে একে গুণ করে পড়ে থাকে 1। তোমাদের এইটা করে দিচ্ছি কেন, এই রকম অঙ্ক তোমরা এর আগে করোনি সেই কারণে। এবার দেখো ওপরে বড় আছে, বড়কে ভাগ করতে গেলে আমরা কি করতে হবে, এবার 24কে ভাগ দিয়ে 1 দিয়ে 2 একে 2, 4 একে 4, কত বেরালো অ্যান্সার 24। তো এইখানে দেখো ঠিক ওপরে যদি বড় বেরিয়ে যায় আর নিচে যদি 1 বেরিয়ে যায় তাহলে প্লেন তোমরা 24 লিখে দিতে পারো, কারণ এটাতেও কোনো কিছু যায় আসে না, কারণ স্যার দেখেই বুঝে যাবে যে হ্যাঁ নিচে 1 আছে মানে হচ্ছে কি এইরকম এইটা অ্যান্সার বেরাবে। তো এই রকম করে ভাগ করে তোমরা যদি করো তাহলে অযথা সময় নষ্ট হবে তোমাদের, অ্যান্সারটা তোমরা এইরকম করে লিখে দেবে। উপরে উপরে গুণ করবে 24, নিচে যদি গুণ করে দেখো একে একে গুণ করে দেখো 1 বেরাচ্ছে, তখন আর নিচে 1 দিয়ে এরকম করে ভাগ করে দেখানোর এতদূর কোনো দরকার নেই, তোমরা প্লেন 24 বসিয়ে দেবে। তাহলে তোমাদেরকে রাজিয়া আমাকে কুল দেবে কটা, 24টি। এটাই তোমাদের তাহলে আজকের লাস্ট মানে যে অঙ্কটা ছিল তার অ্যান্সার। এর পরবর্তী ভিডিও তোমাদের খুব দ্রুত চলে আসবে। আর ক্লাস 6-এর তোমাদের ভিডিও প্রত্যেক সপ্তাহে পাবে, সোম বুধ শুক্র। আর মানে শুধু 6 না, 6 আর 5 এই দুটো ক্লাসের পাবে হচ্ছে কি সোম বুধ শুক্র, আর 3-4-এর পাবে হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি। তাহলে আজকের মতন এখানেই ক্লাস শেষ হলো, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।